প্রতিদিনের মতো মঙ্গলবারও ভোরের আলো ফোটার আগেই বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভিড় করেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে বাজেনি ট্রেনের হুইসেল, ছিল না রেলকর্মীদের কর্মব্যস্ততা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়ে মানুষের, দীর্ঘ হয় অপেক্ষার প্রহর। প্ল্যাটফর্ম ভরা যাত্রী, ট্রেনও প্রস্তুত, তবে আসেননি রানিং স্টাফরা। এতে ভোগান্তিতে পড়েন দূর থেকে আসা যাত্রীরা। ভোর 4টার দিকে আসছি, ট্রেন চলার কোনো খবর নাই, এখানে কোনো আপডেটও কেউ দিচ্ছে না। দুর্ভোগটা তো আমাদের উপর পড়ে। এই যে বাচ্চা কান্না করতেছে, কতক্ষণ বসে থাকবো, চলে যেতে হবে। ট্রেনের এই ভোগান্তিটা মানে যে কোনো সরকার আসুক না কেন, ট্রেনের এই ভোগান্তিটা মনে বাবা আর যাবে না। ব্রিটিশ আমল থেকে চলতি ট্রেনের কর্মীরা অতিরিক্ত ডিউটির জন্য পেয়ে আসছেন মাইলেজ ও বাড়তি পেনশন সুবিধা। 2001 সালে তা বন্ধ করে দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর থেকেই আন্দোলনে নামেন রানিং স্টাফ ঐক্য পরিষদ। 4 বছরের আন্দোলনে সমাধান না হওয়ায় কর্মবিরতিতে তারা। এই খবর আগে থেকে অবগত না থাকায় বিড়ম্বনা বেড়ে যায় বহুগুণ। কর্মকর্তাদের সঙ্গে বাদানুবাদেও জড়ান যাত্রীরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ট্রেনের টিকিট কাটা, সেটা রিফান্ড কবে করবে তারও কোনো নাই। আমাদের তো মেসেজ দিলে পারতো, আমরা তো কষ্ট করে এখানে আসতাম না। টিকিট কেটে টাকা দেওয়া যতটা সহজ, ফেরত পাওয়া তার থেকে দ্বিগুণ কঠিন। টাকাটা রিটার্ন করে দিলে আমরা সবাই খুশি হব, আমরা আমার ফ্যামিলি নিয়ে বাড়িতে যেতে পারবো। এক পর্যায়ে কমলাপুরে আসেন রেল উপদেষ্টা ফাউজুল কবির খান। যাত্রীদের কোনো স্বস্তির খবর শোনাতে পারেননি তিনি। জানান, রানিং স্টাফদের দাবি মানার ব্যাপারটি রেলের হাতে নেই, অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ার। আর অর্থ উপদেষ্টা বলছেন, যৌক্তিক দাবি এরই মধ্যে মানা হয়েছে, এর বাইরে এখন আর কিছুই করা সম্ভব নয়। তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটা কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এখনও তাদের কিছু দাবি বাকি আছে। দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ। বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, এতে তো মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। মানবিক কারণে বা মানুষের চাকরি বাকরি যে অসুবিধা হয় সেগুলির ব্যাপারে যথাসাধ্য আমরা চেষ্টা করি। তবে রানিং স্টাফ ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, দাবি মানা না পর্যন্ত ট্রেন চালাবেন না তারা। আলোচনার টেবিলে ছিলাম আমরা, সেই টেবিল থেকে আজকে বাধ্য হয়ে শ্রমিকরা ঐক্য জোটভাবে আজকে এই অবস্থানে আসছে। আমরা আলোচনা চালিয়ে যাব, কর্মবিরতিও চলবে, তবে আমরাও চাই এটা দ্রুত সমাধান হোক। এদিকে যাত্রীদের টিকিট ফেরত নেওয়ার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়া কমলাপুর ও বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম সহ 7 রুটের যাত্রীরা ট্রেনের টিকিট দিয়ে বিআরটিসি বাসে যেতে পারবেন গন্তব্যে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।